একদিন বাদশাহ হারুন আল রশিদ, ইরাকের যে বাদশাহ ছিল, বাহালুল দনাকে ডেকে বলল, বাহালুল, আমি যদি আপনাকে একদিনের জন্য সিংহাসন দান, আপনি কি রাজ্য চালাতে পারবেন? বাহালুল দনা বলল, এটা তো সহজ কাজ, রাজ্য চালানো তো কঠিন কাজ না, মানুষ কঠিন করে নিয়েছে। তখন বাদশাহ হারুন আল রশিদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একদিনের জন্য আমার সিংহাসনটা দিব, আপনি রাজ্য চালান। তো যেরকম কথা সেরকম কাজ, বাহালুল দনাকে সিংহাসনে বসানো হলো, মুকুট পরানো হলো, তার মন্ত্রী পরিষদ এবং যে যে ডিপার্টমেন্টে থাকতো সবাইকে ডাকা হলো। বাহালুল দনা ওখানে বসে বললেন, আমি বাহালুল দনা এখন থেকে যে অর্ডারগুলো দিব তার ভিতরে একটা অর্ডার হলো যে গরিবদেরকে তোমরা যে যত পারো সাহায্য করো এবং রাজ্যের কোষাগার থেকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করা হোক। আর সত্য ও ন্যায় পরায়ণ যত কর্মজীবী আছে সবাই সবার প্রতি নজর রাখেন এবং আপনারা কে কি করে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আর এই দেশের ভিতরে কোনো ধরনের দুর্নীতি এবং চুরি, রাষ্ট্রের মাল কোষাগার থেকে চুরি করা, রাষ্ট্রের মাল ঠকানো, গরিবের মাল ঠকানো, এগুলো যেন কেউ করতে না পারে, আপনারা নজরদারি করবেন। আর ন্যায় এবং এই সমাজে ইনসাফ কায়েম করার জন্য আমি সবাইকে হুকুম দিচ্ছি। তো এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল যে সে সিংহাসনে বসে সে গরিবদেরকে ভুলে নেয়, সে ন্যায়ের কথা ভুলে নেয়, সে মানুষের কথা ভুলে নেয়, অথচ সে নিজের জন্য একটা কিছুও নেয়নি। অথচ বর্তমান সমাজে যদি এরকম কেউ ক্ষমতা পায়, সে চিন্তা করবে যে আমার ট্যাক্স কত আছে, সব ট্যাক্সগুলো ফাঁকি যেগুলো দিচ্ছি এগুলো আগে মওকুফ করা হোক, আমার ইন্ডাস্ট্রি বড় করা হোক, আমার জমি জমা অডেল পরিমাণে যেন করতে পারি এবং সরকারি যত খাস জমি আছে নিজের নামে করা, ভাই ভাগ্নিরে দেওয়া, ভাই ভাতিজারে দেওয়া, আত্মীয় স্বজনরা আনা, তারপরে সরকারি যত কোষাগারের জিনিস আছে যেগুলো ব্যবহার করলে কোনো হিসাব দিতে হয় না, এরকম কিছু জিনিস আছে, এগুলো নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতাম। কিন্তু সে এগুলো কখনোই করে না। কারণ কি? সে ছিল লোভের ঊর্ধ্বে, সে কিন্তু দুনিয়া লোভী ছিল না, সে ছিল পরজগতের চিন্তা নিয়ে মগ্ন। সে তখনকার আমলে খুব নাম করা একজন সুফি সাধকও ছিলেন বটে। তো একদিন পরে সে বাদশার কাছে হ্যান্ড ওভার করে দিল সিংহাসন, রাজ্য। তো বাদশাহ বললেন যে, বাহালুল, আপনি তো ইচ্ছা করলে অনেক কিছু নিতে পারতেন আমার এখান থেকে, নিলেন না কেন? তখন বাহালুল বললেন, আমি নিয়ে কি করব, এগুলো নিয়ে তো আমি কবরে যেতে পারবো না। কিন্তু মানুষ যার প্রয়োজন, যাকে যতটুকু দরকার আমি বলে দিয়েছি, অতটুকুই দিয়েছে। আর আমি বেঁচে আছি, আমার তো অভাব নেই, আমি তো সুস্থ আছি, এটাই আমার আল্লাহর কাছে বড় পাওনা ছিল, আমি পেয়েছি। তো আরেকটা কথা, পরের দিন যখন বাদশাহকে সিংহাসন বুঝিয়ে দেওয়ার, বাদশাহ বলল যে, বাহালুল দনা, আমি আপনাকে কিছু স্বর্ণের মুদ্রা দিই, আপনার প্রয়োজনে এগুলো খরচ করেন। বাহালুল দনা তখনও বললেন, এগুলো আমার প্রয়োজন নেই বাদশাহ, যাদের অনেক প্রয়োজন, যাদের অভাব আছে তাদেরকে দিয়ে দেন, তাতেই আমি খুশি হব। তো যারা আল্লাহওয়ালা সুফি সাধক ছিলেন, আসলে তারা কিন্তু নিজের জন্য চিন্তা করতেন না, তারা দুনিয়ার মানুষের জন্য, দুনিয়া কীভাবে শান্তি হয় সেভাবেই তারা চিন্তা করতো। এই জন্যই তারা সুফি সাধক, আল্লাহওয়ালা হয়েছেন। বাহালুল দনা ছিলেন একজন খুবই সুফি সাধক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এবং তারা আল্লাহকে ভয় করতো, তারা দুনিয়া লোভী ছিল না। তো ভালো থাকবেন সবাই, পরে আবার আরেকটা গল্প নিয়ে ইনশাল্লাহ